আজকের ভিডিওটি কিন্তু যুবশক্তি প্রকল্পের উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুবশক্তি প্রকল্পের টাকা নিয়ে নতুন করে যে খবর সামনে আসছে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। আসলেই কি টাকা দেওয়া শুরু হয়ে গেল? কারা টাকা পাবেন? কবে থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে ৫,০০০ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটি কি সত্যি? আজকের এই ভিডিওতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো। তাই আপনি যদি যুবশক্তি প্রকল্পের একজন আবেদনকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথমেই বলে রাখি, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যুবশক্তি প্রকল্পের টাকা নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে। কোথাও বলা হচ্ছে ২২ আগস্ট থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে, আবার কোথাও বলা হচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে। পাশাপাশি ৫,০০০ টাকা দেওয়ার কথাও অনেকের মুখে শোনা যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, কোনো প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে শুধু সোশ্যাল মিডিয়ার খবর দেখে নিশ্চিত হওয়া উচিত নয়। সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল ঘোষণা অথবা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি যুবশক্তি প্রকল্পের উপভোক্তাদের মূল প্রশ্নে। কারা এই টাকা পাবেন? যারা প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদন করেছেন, যাদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং যাদের প্রয়োজনীয় যাচাই বা ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, মূলত তারাই টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন। শুধু আবেদন করলেই যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। অনেকের আবেদন এখনও যাচাইয়ের মধ্যে থাকতে পারে, কারও নথিপত্রে সমস্যা থাকতে পারে, আবার কারও ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংক্রান্ত তথ্য বা অন্যান্য তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি থাকতে পারে। সেক্ষেত্রে টাকা পেতে দেরি হতে পারে। তাই আপনার আবেদন যদি আগে থেকেই অনুমোদিত হয়ে থাকে এবং সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে আপনার জন্য এই আপডেটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবার আসি সবচেয়ে বেশি আলোচিত ৫,০০০ টাকা প্রসঙ্গে। বন্ধুরা, বর্তমানে ৫,০০০ টাকা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। কিন্তু ৫,০০০ টাকা প্রত্যেক উপভোক্তাকে নিশ্চিতভাবে দেওয়া হবে এমন দাবি করার আগে সরকারি নির্দেশ বা নির্ভরযোগ্য ঘোষণা দেখা অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় একটি প্রকল্পের পুরনো টাকা, নতুন আর্থিক সহায়তা, এককালীন অর্থ অথবা অন্য কোনো সুবিধার খবরের সঙ্গে নতুন তথ্য মিশে যায়। তখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাই আপনারা যদি কোথাও দেখেন ৫,০০০ টাকা নিশ্চিত, আজ থেকেই সবার টাকা ঢুকে গেছে, অথবা এই তারিখেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা আসবে, তাহলে সঙ্গে সঙ্গে বিশ্বাস না করে আগে সরকারি তথ্য যাচাই করে নেবেন। এবার প্রশ্ন হচ্ছে, ২২ আগস্ট টাকা দেওয়া শুরু হয়েছে কিনা? ২২ আগস্টকে কেন্দ্র করে যুবশক্তি প্রকল্পের টাকা নিয়ে যে খবর ছড়াচ্ছে সেটি নিয়ে অনেকেই আমাদের প্রশ্ন করছেন। কেউ বলছেন টাকা ঢুকেছে, আবার কেউ বলছেন এখনও টাকা পাননি। এখানে মনে রাখবেন, সরকারি পেমেন্ট শুরু হলেও সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমনটা সবসময় হয় না। টাকা পাঠানোর ক্ষেত্রে ধাপে ধাপে পেমেন্ট হতে পারে। ব্যাংক প্রসেসিং, সরকারি পেমেন্ট সিস্টেম এবং উপভোক্তার তথ্য যাচাইয়ের কারণে কারও আগে কারও পরে টাকা জমা পড়তে পারে। তাই আপনার পাশের বাড়ির কারও অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অথচ আপনার অ্যাকাউন্টে এখনও আসেনি, এমন হলে সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার টাকা বন্ধ হয়ে গেছে। প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা ব্যালেন্স চেক করুন। মোবাইল ব্যাংকিং থাকলে সেটিও দেখতে পারেন। পাশাপাশি আপনার আবেদন বা উপভোক্তার স্ট্যাটাস কী রয়েছে সেটিও যাচাই করে নেওয়া ভালো। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা সেটি অবশ্যই দেখে নেবেন। নাম, ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংক্রান্ত তথ্য বা অন্যান্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে ভুল থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। তাই এখন থেকেই সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না দেখে রাখুন। এবার আসি কবে টাকা ঢুকতে পারে এই প্রশ্নে। ২২ আগস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে থাকলেও প্রত্যেকের অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। অনেক সময় পেমেন্ট ধাপে ধাপে করা হয়। তাই যাদের নাম অনুমোদিত তালিকায় রয়েছে এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ, তাদের অ্যাকাউন্টে আগে টাকা আসতে পারে। অন্যদিকে যাদের তথ্য এখনও যাচাইয়ের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে আরও সময় লাগতে পারে। সুতরাং শুধু একটি নির্দিষ্ট তারিখ শুনে অপেক্ষা না করে নিজের অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন। আর একটা বিষয় অবশ্যই বলবো, কেউ যদি ফোন করে বলে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে আগে টাকা দিন, ওটিপি বলুন, ব্যাংকের পিন দিন বা অ্যাকাউন্ট চালু করতে টাকা পাঠান, তাহলে কোনোভাবেই করবেন না। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কাউকে ব্যক্তিগতভাবে ওটিপি, এটিএম পিন
ইউপিআই পিআইএন বা ব্যাংকের গোপন তথ্য দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, যুবশক্তি প্রকল্পের টাকা নিয়ে আগামী দিনে যদি সরকারি তরফ থেকে নতুন কোনো ঘোষণা আসে তাহলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে ৫,০০০ টাকা সংক্রান্ত যে খবরটি নিয়ে এত আলোচনা হচ্ছে সেটি সরকারিভাবে নিশ্চিত হলে তখন বিষয়টি আরও পরিষ্কার হবে, কারা পাবেন, কত টাকা পাবেন এবং কোন সময়ের মধ্যে টাকা পাওয়া যাবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার আবেদন যদি সঠিক থাকে, প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ থাকে এবং ব্যাংকের তথ্য ঠিক থাকে তাহলে পেমেন্ট সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করুন। আর আপনি যদি ইতিমধ্যে যুবশক্তি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনার টাকা কোন তারিখে এসেছে। আর যদি এখনও টাকা না এসে থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট থেকেই বোঝা যাবে কোন এলাকায় বা কোন পর্যায়ে পেমেন্ট পৌঁছাচ্ছে। সবশেষে আবারও বলছি, ২২ আগস্ট টাকা দেওয়া শুরু, ৫,০০০ টাকা, নির্দিষ্ট তারিখে টাকা ঢুকবে। এই ধরনের খবর সরকারিভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিত ঘোষণা হিসেবে ধরে নেবেন না। আপনার নিজের স্ট্যাটাস এবং ব্যাংক অ্যাকাউন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিচিত যুবশক্তি প্রকল্পের আবেদনকারীদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।